কতদিন হয়ে গেল মানুষের মাংস খাওয়া হয় না। এখন কি যে করি, আর ভালো লাগে না, বুঝছাই। এদিকে শহরের বাবু ও তার বউ বন দেখার জন্য আলাপ করে নেয়। চলো চলো গিন্নি, গ্রামটা একবার দেখে নেই। হ্যাঁ, চলুন যাওয়া যাক। তবে যাই বলো, গ্রামটা কিন্তু অনেক সুন্দর। কি বলো তুমি? হ্যাঁ, গ্রামটা দেখতে আসলেই অনেক সুন্দর। তারা আলাপ করতে করতে এবং গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে ববির বনের দিকে যায়। গ্রামের সুন্দর দৃশ্যের প্রতি এতই আকৃষ্ট হয় যে সন্ধ্যা নামার কথা তাদের খেয়াল হয় না। গভীর রাতে তারা এক পুরনো বাড়ির দিকে যায়। এই বাড়িতে কেউ আছেন? হ্যালো, বাড়িতে কেউ আছেন? অমনি পিস্তল নিয়ে এক ডাকাতকে কে বলে বেরিয়ে আসে। এত রাত্রে কে ডাকে? কে রে তুই, এখানে কি চাস? আমি শহর থেকে এসেছি গ্রাম দেখতে। আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে একটা রাতের জন্য থাকতে দিন। চল আমার সাথে। তারপর তারা দুজন ডাকাতের পিছনে পিছনে যেতে থাকলো। ডাকাত লোকটি তাদের গভীর বনের দিকে নিয়ে যেতে থাকলো। গভীর বনের দিকে নিয়ে তাদের উপর আক্রমণ করলো। তারা অনেক ভয় পেল এবং চিৎকার করতে থাকলো। ডাকাত হাসতে হাসতে চিৎকার করে বলল, ওই তোরা আজ আমার শিকার, যা আছে সব দিয়ে দে দেখি। ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। আমরা আর কোনোদিন গ্রামে আসবো না, আমাদের মেরো না। সব নিয়ে নাও, তাও আমাদের মেরো না। তারপর তারা দুজন জ্ঞান হারিয়ে ফেলে এবং ডাকাত তাদের টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে ডাইনিটা চিৎকার করতে করতে রাস্তা দিয়ে আসছিল। রাস্তায় কে যেন পড়ে রয়েছে। এরা কারা? ডাক দিয়ে দেখি তো। এই যে, বলি এই যে, তোমরা এখানে কি করো? যা কাজ অনেকদিন পর মানুষের মাংস দিয়ে আহার করব। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরল। তারপর তারা সবকিছু ডাইনিকে বলতে লাগলো। ডাইনি তাদের সকল কথা শুনে তাদের বলল, এর শাস্তি ও পাবে, এবং তা আমি ওকে শাস্তি দিব। চলো আমার সাথে।